হাই এভরিওয়ান, এর আগের দিন তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে রাখির একটা স্পেশাল গিফট অর্ডার দিয়েছি আমি, আর সেটাই রাখির দিন সকালবেলা দৌড়ে দৌড়ে চলে এসেছি আমি সেই অর্ডারটা নেওয়ার জন্য। আর এবারে রাখির টাইমিংটা অনেকটাই লেট, প্রায় 1:30-2 থেকে টাইমিং শুরু হচ্ছে। আর এইটা হলো সেই স্পেশাল গিফটটা, এটা হলো একটা থাম রিং, আর এটা হচ্ছে বোনের জন্য নেওয়া হয়েছে, মানে আমার ননদিনীর জন্য। ওর দাদা আজকে গিফট করবে, মানে আমার বরমশাই। কেমন হয়েছে বলো তো ডিজাইনটা? আর এই যে পিঙ্ক কালারের বক্সটা দেখতে পাচ্ছ আমি ব্যাগ থেকে বের করলাম, এটা হলো আমার যে টাইটানের ঘড়িটা ছিল সেইটার বক্সটা, ওটার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছি আংটিটা। ও যেন বুঝতে না পারে প্রথমে, সেই জন্য ওকে সারপ্রাইজ করার জন্য এই বুদ্ধিটা খাটিয়েছিলাম। তারপর একটা দোকানে গিয়ে গিফটটা সুন্দর করে র্যাপিং করিয়েছিলাম। এই দেখো সবাই রেডি হয়ে গেছে। আর বাড়িতে ঢুকে দেখি সবাই তো রেডি হয়ে বসে পড়েছে। আর এই দেখো বেশ কালারফুল মিষ্টি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুরের আপ্যায়নের মিষ্টি, রাখি স্পেশালি সব বানানো হয়েছে। প্রথমেই বোন রাখিটা ওর দাদাকে দিয়ে শুরু করলো, তারপর এলো গোলু মানে ওর ভাইয়ের পালা। আর এদিকে দেখো পরীকে দেখো, ও গান শুনে তো নেচেই চলেছে। এবার তো মিষ্টি খাওয়ানোর পালা, দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার। চলো একজনের তো কমপ্লিট হলো, ও গিফটও পেয়ে গেল দুজনের কাছ থেকেই। আর এবার আমাদের দেখো, চলো এবার তোমাদের সাথে ভিডিওগ্রাফার আর ফটোগ্রাফারের পরিচয় করাই। এই হলাম শাশুড়ি আর বৌমা, যারা আজকে রাখির ভিডিও আর ফটোগ্রাফার। এবার এলো পরীর পালা। এই যে পরীর পরানো তো কমপ্লিট, গিফট হাতে পেতে না পেতেই ও তো খুলে দিল। এই যে গোলু ওকে দিয়েছে পারফিউম, আর দাদার কাছ থেকে পেয়েছে চকলেট, আর এই যে গিফট, এই যে দেখো। চলো এবার ফাইনালি এলো বোনের পালা, দেখা যাক ওর রিয়াকশনটা। दोनों में एक ही चीनी अगले बार दिया था, ये वाला अगले बार कहा তুই ঘড়ি নিয়ে আসছিস? ना ना अगले बार दिया था সত্যি আজকে ঘড়ি আসছিস? ना ना अगले बार घड़ी था, फिर घड़ी तो ये रिंग है तो हाँ আরে আংটি পছন্দ হয়েছে? হয় কিনা দেখো, अच्छा तो वो प्रैंक किया गया है फर्स्ट टाइम को একদম ফিটিং। যাক पता था रिंग है, না ও কেউ জানে না। तुम्हारा नहीं, दीदी का किसी को नहीं पता है। এই গোলুর কাছ থেকে পেলো ইয়ার প্যাড। চলো এবার একটু আমরাও মিষ্টি মুখ করি, এত কালারফুল মিষ্টি দেখে আর তর সইল না। আর তারপরেই চলে এলো আদু, ও হলো আমার ছোটো কাকা শ্বশুরের ছেলে। আর দুই বোনে মিলে এখন আদুকে রাখি পরাচ্ছে, আর পরি আর আদু কিছুদিনেরই ছোট বড়। আর জানো দুজনে না দুজনের পেছনে খুব লাগে। চলো এবার তো ছোটদের পালা শেষ হলো, এবার শুরু হলো বাড়ির বড়দের পালা। মেজো পিসি এসছে দৌলতপুর থেকে বাবা আর কাকুদের রাখি পরাতে। প্রথমে বাবাকে পরানো হলো, তারপরে কাকুকে পরাচ্ছে। আর ঠিক এইরকমই সব ভাই বোনের সম্পর্ক ভীষণ ভালো থাকুক। তারপর পিসির ছেলে মিন্টুকে পরালো দুই বোনে মিলে রাখি। তারপর দেখো আমি ভিডিও করছি জন্য কেউ প্রণাম করবে না। তারপর মিন্টু ওদেরকে আশীর্বাদে দিয়েছে দুজনকেই 500 টাকা করে। আর রাখি পরানো হয়ে গেল, আর পিসিও বলছে বাড়ি চলে যাবে, কারণ পিসির বাড়িতেও নাকি রাখির জন্য সবাই এসছে। তারপর পিসিকে আগিয়ে দিতে নিচে এলাম, ওই যে পিসিরা চলে যাচ্ছে, দেখো ওই যে চলে গেল পিসিরা। আর তার ঠিক পরেই আমি আর মিকু বেরোলাম। প্রথমে গেলাম আপ্যায়ন থেকে মিষ্টি নিয়ে চললাম হচ্ছে ফুলের রাখি নেওয়ার জন্য। আমার ভীষণ পছন্দের ছিল এই ফুলের রাখি। আর জানো এই প্রথমবার আমি ফুলের রাখি পরাবো দাদাকে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি আমার বাড়িতে। আর বাড়িতে এসে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর মা সব প্রদীপ সব কিছু ঠিকঠাক মতন গুছিয়ে দিয়েছে। আর এইবারে রাখিতে আস্তে আস্তে একদম বিকেল হয়ে গেছে, যেহেতু টাইমিংটা এত লেট করে শুরু হয়েছিল। তারপর দাদাকে প্রথমে টিকা পরিয়ে দিলাম, এবার পরাচ্ছি রাখি। আর তোমরা কেমন কাটালে তোমাদের রাখি উৎসব? আর এখনকার ভিডিওটা মিকু বাবু আমাকে করে দিচ্ছিল।
আর এইভাবে আমাদের রাখি তো আজকে বেশ ভালো কাটলো। তোমাদের সবার রাখি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো। আর জানো পাশের থেকে টুইঙ্কেল বুড়ি বলে যাচ্ছে, ও পিপি আমি কখন রাখি পরাতে যাব দাদা ভাইকে, আর ও যাবে রিপেন দাদাকে রাখি পরাতে, মানে আরেক দাদার ছেলেকে। তারপর দাদাকে প্রণাম করতে ও দিল আমাকে একটা গিফট, আমাকে একটা কুর্তি গিফট করেছে, আর আমি ওকে একটা টি শার্ট